হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজ ছাদে জামা কাপড় মেলা থেকেই ব্লগটা শুরু করলাম। বাপি সকালবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড় সব কেচে দিয়েছে। আমি ছাদে আয়ুষকে নিয়ে চলে এলাম জামা কাপড় মেলতে। এখানে এসে দেখি আয়ুষ তার নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়েছে। সকালে উঠে আগে আয়ুষকে খাইয়ে দিয়েছি, তারপর বাকি কাজে হাত দিয়েছি। স্নান করে আগে ফুল তুলে নিচ্ছি। জানো, আজকে সেরকম একটা থোক টগর গাছে ফোটেনি, যা আছে তাই ঠাকুরকে দেব। একটা সরু ডাল টানতে গিয়ে মট করে ডালটা ভেঙে গেল। মামুনি একটা ছোট্ট সাদা জবা চারা এনে লাগিয়েছিল, সেই গাছটা থেকে এই প্রথম একটা সাদা জবা ফুটেছে। আর একটা কমলা জবা চারা এনেছে, তার থেকে ছোট্ট কুঁড়ি বেরিয়েছে। এটা সম্ভবত কাল বা পরশু ফুটবে। কাকিমা সকালে এসে ঠাকুরের বাসন মেজে রাখে, আমি ঠাকুরটাকে শুধু পুজো দিয়েছি। আজকে সেরকম একটা ফুল নেই, যা আছে তাই দিয়ে পুজোটা সেরে ফেললাম। বেশি ফুল হলে ঠাকুর দিতে খুব ভালো লাগে, কিন্তু নেই যখন, যা আছে তাই দিলাম। সাদা জবাটা লক্ষ্মীর পায়ে দিলাম, থোক টগর ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিলাম, দিয়ে ধূপ দিয়ে পুজোটাকে সেরে ফেললাম। আজকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। জানো তো, লঙ্কা দানা পড়ে 3টে লঙ্কা চারা বেরিয়েছে। 3 বছরের লিচু গাছ প্রথম বছরে 20টা ফল দিয়েছিল, এই বছরে একটা লিচু হয়েছে। অন্য বাবার আজকে দুপুরবেলায় অফিস থেকে চলে এসেছে। আয়ুষ ঘুম থেকে উঠে ক্যাকটাসকে দেখে ভয়ে কেঁদে উঠেছে। কিন্তু আগে ও ক্যাকটাস নিয়ে খেলতো, কিন্তু অনেকদিন পর ক্যাকটাসটাকে দেখে ভয় পেয়ে কেঁদে উঠলো। আর কি করা যাবে, ছোট বাচ্চা কখন কি মনে হয় জানা যায় না। অনেকক্ষণ পর ক্যাকটাসকে দেখতে দেখতে ওর ভয়টা কেটে গেল। এখন দেখো ক্যাকটাসের সাথে খেলতে আরম্ভ করলো। দেখো, এখন আমার হেডফোনটাকে নিয়ে টানাটানি শুরু করেছে। মাম্মা, আমার হেডফোনটা দিতে বলছি, ও কিছুতেই আমার হেডফোনটাকে দিচ্ছে না। আর একবার হাতে দিচ্ছে আর হাত থেকে সরিয়ে দিচ্ছে, এই করছে, এইভাবে চলছে। সত্যি এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমরা সত্যি সবাই খুব ভালো আছি। এইভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে। যদি ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।